নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে। আর আমি আপনাদের এসকে দেবনাথ, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। বর্ধমান ইউনিভার্সিটিতে যে প্রত্যেক বছর অ্যাডমিশন হয়, সেই অনলাইন অ্যাডমিশন এর যে এমপিএডের নোটিফিকেশান বেরিয়েছে, সে ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনের নিয়ে পড়াশোনা করতে চান বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তাদের এটি একটি বর্ধমান ইউনিভার্সিটি যে প্রত্যেক বছর প্রসপেক্টার রিলিজ করে, সেটা একটি অ্যাডমিশন প্রসপেক্টার, যেটি পিজি অ্যাডমিশন 2024। এটি অবস্থান হচ্ছে গোলপার্ক, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। গোলপার্ক বর্ধমান ডিস্ট্রিক্টের একটি খুব ইম্পর্টেন্ট জায়গা। চলুন এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। প্রসপেক্টারের কোন পেজে কী আছে সে সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। এখানে ইনফরমেশন, এটি একটি অনলাইন ফর্ম, যেটি আপনার শুরু হয়ে গেছে 3/9 থেকে, চলবে 17/9 তারিখ পর্যন্ত। 3/9 থেকে 17ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত আপনাদের লাস্ট ডেট। এটি www.buriv.ac.in এই সাইটে গিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি 2024 থেকে 2026 সেশন। চলুন, সেশন হচ্ছে 2024 থেকে 2026। এখানে বিপিএড করানো হয় না, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন করানো হয় না, এখানে শুধুমাত্র এমপিএড করানো হয়। এটি বর্ধমান অ্যাডমিশন পোর্টালের যে সাইট, এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি অ্যাডমিশন .cmrs.edu.in/index.php। আচ্ছা, এটা লাস্ট ডেট হচ্ছে, আপনাকে বললাম হচ্ছে 17ই সেপ্টেম্বর লাস্ট ডেট। এখানে দেখুন ফিজিক্যাল এডুকেশন, মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, দেখুন 20 নম্বরে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন পিএইচইউ। এখানে ফ্রেশ আর রেফারেন্স ডেপুটিদের নেওয়া হবে। এখানে চলুন, এখানে কতগুলো সিট আছে সম্পূর্ণ বিস্তারিত। এখানে যারা বর্ধমান ইউনিভার্সিটির ওন কলেজের বর্ধমান ইউনিভার্সিটির যে ক্যান্ডিডেট আছে, রেগুলার ক্যান্ডিডেট আছে, তাদের জন্য এখানে 80%, আর বর্ধমান ছাড়া আদার্স ইউনিভার্সিটির জন্য 20% এখানে সিট রিজার্ভেশন করা থাকে। 80% রিজার্ভেশন করা থাকে, আর 20% জেনারেলদের জন্য থাকে। চলুন, জেনারেল কথার অর্থ হচ্ছে আদার্স ইউনিভার্সিটি। চলুন, বর্ধমান ইউনিভার্সিটিতে এমপিএড কোর্স যারা করবেন, এমপিএডের আপনারা নোটিফিকেশান জানেন। এখানে দেখুন টোটাল 40টা সিট আছে। বর্ধমান ইউনিভার্সিটিতে এমপিএডের 40টা সিট আছে। এটি বর্ধমান ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে করানো হবে, আর বিপিএডও করানো হয় এখানে। বিপিএডেরটা ওদের ইউনিভার্সিটিতে বিপিএড করানো হয়, যেটি ব্যান্ডেলে অবস্থিত, শুধুমাত্র ওমেন্সদের জন্য। আর আপনারা এখানে এদের ইউনিভার্সিটির আন্ডারে গীতাঞ্জলি ফিজিক্যাল এডুকেশন কলেজ অফ এডুকেশন, সেখানে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির যারা সিলেকশন করেন, যারা না থেকে করতে চান, গীতাঞ্জলি কলেজে এদের পড়ানো হয় বিপিএড এবং এমপিএড। এখানে টোটাল 38টা সিট হচ্ছে রেগুলার ফ্রেশার্সদের জন্য, আর ডেপুটিদের জন্য 2টো সিট, টোটাল 40টা সিট আছে। আর গীতাঞ্জলিতেও এরকমই 40টা বেশি সিট থাকে। এখানে দেখুন পুরো ভিত্তিক দেওয়া হয়েছে এসসি, এসটি, ইডব্লিউএস, আদার্স, কারা কোথায়, কারা কটা, কাদের জন্য কটা আছে। এমপিএডদের জন্য এভাবেই দেওয়া হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা আশা করি জানেন যে বর্ধমান এমপিএড করার যে যোগ্যতা বিপিএড করতে হবে। বিপিএডের 45% থেকে 50% মার্কস থাকলে আপনি এমপিএডের জন্য এলিজেবলের পরে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টে যদি আপনি এবং ফিল্ড টেস্ট দিতে হবে, সেই ফিল্ড টেস্টে যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনার মেরিট লিস্টে নাম আসবে, সঙ্গে আপনাদের ইন্টারভিউও নেওয়া হয়। এখানে দেখুন সম্পূর্ণ দেওয়া হয়েছে এমপিএডদের জন্য। এবার আমরা দেখব হচ্ছে এমপিএডের এখানে মেন সেকশন, ওমেন সেকশন কি আছে, এগুলি আমাদের না, জেনারেল ইনফরমেশন। এখানে চলুন, এখানে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনেরটা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন এমএড করানো হয়, এটা শুধুমাত্র মাস্টারদের জন্যই এই কোর্সটা করানো হচ্ছে। মাস্টার ইন ফিজিক্যাল এডুকেশন মাস্টার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনের ক্যাটাগরি এখানে দেখুন দেওয়া হয়েছে।
যারা মাস্টার ডিগ্রি নিয়ে করতে চান 19 নম্বরে দেখুন, এখানে দেখুন বিপিএড আর বিপিই এই দুটো আপনার কোয়ালিফিকেশান থাকলেই আপনি এমপিএডের জন্য অ্যাপ্লিকেবল। আর আশা করি যারা বিপিএড করছেন তারা সকলেই জানেন যে মাস্টার ডিগ্রি পড়তে গেলে কী কী লাগে। এখানে কিছু দেওয়া হয়েছে, আমরা ডাইরেক্ট মাস্টার ডিগ্রি যে এক্সাম, এখানে এদের সাধারণত যে এক্সামগুলো হয়ে থাকে সেই এক্সামগুলোই হয়, যেরকম আপনাদের বেডনি সিট আপ, চিন আপ, 10x4 হাডেল রেস, মেডিসিন বল থ্রো আর 60 ইয়ার রান অথবা 80 ইয়ার রান, 600 মিটার অথবা 800 মিটারের দৌড় হয়। এখানে দেখুন দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লাই ফর 3 সেপ্টেম্বর টু 17 সেপ্টেম্বর, আর প্রফেশনাল মেরিট লিস্ট আপনার 20 তারিখে বেরিয়ে যাবে। এরপরে আপনাদের এক্সামের জন্য ডেট দেওয়া হবে, যেটি ফিজিক্যাল এডুকেশন এখানে উল্লেখ করা নেই, কিন্তু আপনাদের যারা পরীক্ষা দেবেন তারা অটোমেটিক জেনে যাবেন যে আপনার মেরিট লিস্টে নাম এসছে কিনা, যে প্রফেশনাল মেরিট লিস্ট, সেখান থেকে আপনাদের ডেট দেওয়া হবে, কোন ডেটে আপনার ফিল্ড টেস্ট হবে। ফিল্ড টেস্টের দিনই আপনাকে একই সাথে আপনার হয়ে যাবে ওরাল এবং রাইটিং টেস্ট। তারপরে পরেই আপনার নাম আসবে, মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের সাথে আপনার সেকেন্ড মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট এভাবে আসে। আর আপনারা যে টাকা জমা দেবেন এখানে দেখুন দেওয়া আছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং, এটা ন্যাশনাল অ্যান্টি র্যাগিং, আপনাদের যে টাকা অনলাইনে আপনারা টাকা দিয়ে দিতে পারবেন। অ্যান্টি র্যাগিং এই এখন খুব শক্ত হয়েছে অ্যান্টি র্যাগিং। এখানে কিছু স্যারদের নাম্বার দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের দেখি কোথাও দেওয়া হয়েছে নাকি। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের দেওয়া হয়নি, নাম্বার দেওয়া হয়নি। আপনার যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে গেলে আপনার কত টাকা প্রত্যেক ইয়ারে দিতে হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য 16,210 টাকা, ডেপুটিদের জন্য 16,210 টাকা করে পার ইয়ার। এবং আপনি যদি ওখানে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি এখানে যে 16,200 টাকা আছে সেটা কিন্তু অনেকটাই রিল্যাক্সেশন হবে যদি আপনি ওই কলেজের হয়ে বা ইউনিভার্সিটির হয়ে খেলাধুলায় পার্টিসিপেট করেন। এই ছিল সম্পূর্ণ ভিডিও। 17 তারিখ লাস্ট ডেট। আপনাদের এমপিএডে যারা করতে চান বর্ধমান ইউনিভার্সিটি থেকে তারা অতি অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করে দিন। অনলাইনে ফর্ম ফিল আপ না করলে আপনি ভর্তি হতে পারবেন না। এদেরই ইউনিভার্সিটিরই একটি শুধুমাত্র মেয়েদের জন্য আছে হচ্ছে ব্যান্ডেলে কলেজ, আর ছেলে এবং মেয়ে উভয়দের জন্য আছে হচ্ছে আপনার গীতাঞ্জলি কলেজ। এখন গীতাঞ্জলি কলেজের সম্পর্কে আমার কাছে এখনও কোনো আপডেট আসেনি, আপডেট আসলে গীতাঞ্জলি কলেজ সম্পর্কে আপনাদের আবার আপডেট করা হবে। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, আপনারা চেষ্টা করুন আপনার লাইক। আর যারা এই জাতীয় ভিডিও পেতে চান তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং আপনার বন্ধুদের সঙ্গে আমার এই চ্যানেলটাকে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।